নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ইউনিক স্ট্রেংথ রিভিলের পর্দায় সৌরভের সাথে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে, দাদা আমরা HMIS পদের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু এখন আমরা কি পড়ব, ঠিক আছে? এবং স্টাফ নার্স, তোমরা যারা DEIC পোস্টে তোমরা অ্যাপ্লাই করেছো, তোমরা এখন কি পড়বে? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে। তো আমি সেই বিষয়ের উপর আজকের এই ভিডিওটা তৈরি করছি। আমি চেষ্টা করব একটা ভিডিওর মধ্যে HMIS এবং DEIC নার্সের কি কি প্রশ্ন আসতে পারে এবং 50 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যা HMIS এবং DEIC থেকে আসতে পারে সেগুলি আলোচনা করার, ঠিক আছে? আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হবে। তোমরা যারা HMIS এবং DEIC নার্সিং পদে তোমরা আবেদন করেছিলে, সেই আবেদনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে বা অ্যাপ্লাই তো অলরেডি করে নিয়েছো। তোমাদের যে সামনে ইন্টারভিউ হবে 1 মার্চ, সেই ইন্টারভিউতে তোমরা কিভাবে ইন্টারভিউতে কোশ্চেন আনসার করার জন্য, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টগুলি রিপ্লাই দেবার। আর মাত্র হাতে আছে 2 দিন। শুক্রবার তো আজকে চলে যাচ্ছে, শনি আর রবিবারে তো তুমি এই ভিডিওগুলি দেখার সময় পাবে না। তাই আমি তোমাদের বলবো, তোমরা যদি সময় করে এই শুক্রবার আর শনিবারের মধ্যে তোমরা যারা আহ, চেষ্টা করবে এই ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? তোমরা যারা HMIS এবং DEIC এই দুইটা পোস্টে অ্যাপ্লাই করেছো, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এই ভিডিওটা মাস্ট বি দেখো। তাহলে তোমাদের কি হবে, কি ধরনের পোস্ট বা এই পোস্টগুলির জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে, ঠিক আছে? তো আজকের স্পেশাল ভিডিওটা আমি আবারও বলছি, তোমাদের জন্য যারা তোমরা প্রত্যেকে HMIS এবং DEIC স্টাফ নার্স পদে আবেদন করেছো, তোমাদের জন্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো দেখে নিই কি কি প্রশ্ন আসতে পারে DEIC এবং HMIS থেকে। প্রথমে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব HMIS থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তোমরা যারা HMIS পোস্টে আবেদন করেছো, সেই আবেদনের পর কি কি প্রশ্ন আসতে পারে HMIS থেকে, এবং তারপর আমরা আলোচনা করব DEIC। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো। ভিডিওটা একটু লম্বা হলেও তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই। এখানে আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি কি পড়তে হবে কিসের জন্য, HMIS এবং DEIC। প্রথমে আমরা আলোচনা করব HMIS। HMIS এর ফুল ফর্ম হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এবং তোমাদের কিন্তু HMIS এর আন্ডারে সফের থেকে যে এক্সামটা নেওয়া হবে, আমি তোমাদের বলে দিচ্ছি, যার ইন্টারভিউ ডেট হচ্ছে মার্চ মাসের 1 তারিখ। তো সেই পোস্টের জন্য তোমরা কি কি পড়বে, তোমাদের কাছে আমি সিলেবাসটা আবার রিভিশন দিচ্ছি। তোমাদের কিন্তু সিলেবাসটা ছিল ডোমেন থেকে 37 প্রশ্ন আসবে, তারপর জেনারেল নলেজ থেকে আসবে 5টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 5টা, রিজনিং থেকে আসবে 3টা, আর বাকি 37 কোশ্চেন আসবে ডোমেন থেকে। আর এখানে তোমরা যারা HMIS পোস্টে আবেদন করেছো, তোমাদের ডোমেন হচ্ছে HMIS, মানে হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থেকে প্রশ্ন আসা। এতটুকু বুঝতে পেরে গেছো? এখন ফার্স্ট একটু আমি বলে দিচ্ছি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং। জিকের মধ্যে হচ্ছে জেনারেল অ্যাফেয়ার্স, তার মধ্যে ত্রিপুরা থেকে জেনারেল অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স মানে জেনারেল নলেজ, তারপর নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে আসতে পারে, স্পোর্টস থেকে আসতে পারে, ঠিক আছে? এগুলি ইম্পর্টেন্ট আছে। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে লাস্ট 1 ইয়ারের মধ্যে যে যে কারেন্ট যে আপডেট হয়েছে, নতুন স্কিম এসেছে, তারপর হেলথ ডিপার্টমেন্ট মানে হেলথ সিস্টেমের উপর যে যে নতুন নতুন স্কিম এসেছে, তারপর যে চেঞ্জেস গুলি হয়েছে, নতুন ভ্যাকসিন এসেছে, সেইগুলি আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। বা স্পোর্টস এর মধ্যে কোনো আপডেট বা কোনো রিসেন্ট কোনো ডিজাস্টার হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেইগুলি আসবে কারেন্ট অ্যাফেয়ার্স। রিজনিং হচ্ছে সম্পূর্ণ ম্যাথ, ঠিক আছে? রিজনিং থেকে আসবে 3টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 5টা, জেনারেল নলেজ থেকে আসবে 5টা। এবং যেখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে, ওয়ান ওয়ান কোশ্চেন ক্যারিজ 2 মার্ক। একটা প্রশ্ন কিন্তু তোমাদের 2 মার্ক ক্যারিজ করবে।
তাই আমি তোমাদের বলবো শুধু ডোমেন পড়লে চলবে না, সাথে এইগুলিও কিন্তু পড়তে হবে যেগুলি তোমাদের কিছু মার্ক ক্যারি করতে সাহায্য করবে। তো এখন আসছি ডোমেনের মধ্যে। ডোমেনের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে দেখো। তোমরা যারা হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তোমরা যারা একই পোস্টের জন্য আবেদন করেছো, 100 কতজনের মতো আছো তোমরা, তোমাদের পড়তে হবে এইচএমআইএস ফুল ফর্ম কি, তারপর হসপিটাল রিলেটেড যত ফুল ফর্ম আছে, আইপিডি, ওপিডি, তারপর এগুলি বলছি। আইপিডি প্রথমে আমি বলে দিচ্ছি, এইচএমআইএস এর ফাংশন কি, তোমরা যারা এই হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আন্ডারে আছো তোমাদের ফাংশন কি, আইপিডি ওপিডি আইপিডি ডিফারেন্স কি, ফুল ফর্ম অফ অল ওয়ার্ডস, যত ওয়ার্ড আছে একটা হসপিটালের মধ্যে সব ওয়ার্ডের ফুল ফর্ম লাগবে। তার সাথে সাথে হসপিটালের মধ্যে বিভিন্ন শর্ট ফর্ম ইউজ করা হয়, এমএলসি, তারপর লামা, ডামা, বিভিন্ন শর্ট ফর্ম আছে, তারপর এক্স রে, তারপর তোমরা সিটি স্ক্যান, এইগুলির ফুল ফর্ম কি, তারপর বিভিন্ন ডায়াগনস্টিক যে সেন্টার আছে, বিভিন্ন টেস্টগুলি আছে, সেই টেস্টগুলির ফুল ফর্ম কি। কারণ কেন, হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে ডাটা এন্ট্রি অপারেটরদের বা কম্পিউটারের মধ্যে বিভিন্ন রিপোর্ট এন্ট্রি করতে হয়, তাই বিভিন্ন ল্যাব ইনভেস্টিগেশনের ফুল ফর্ম তোমাদের জানতে হবে। বিভিন্ন ল্যাবের নর্মাল ভ্যালু তোমাদের জিজ্ঞেস করতে পারে, আশা করি জিজ্ঞেস করবে না, কিন্তু তোমাদের ইনভেস্টিগেশনের ফুল ফর্ম তোমাদের জানতে হবে। তাহলে তোমরা ধরে নিতে পারো ল্যাব ইনভেস্টিগেশনের ফুল ফর্ম, বিভিন্ন ওয়ার্ডের ফুল ফর্ম, ওটির ফুল ফর্ম, ঠিক আছে, এসএনসিইউ, এনআইসিইউ, আইসিইউ, এইগুলির ফুল ফর্ম তোমাদের জানতে হবে। তারপর পেশেন্ট রেজিস্ট্রেশন, এডমিশন টু ডিসচার্জ, মানে ডিসচার্জ, পেশেন্ট রেজিস্ট্রেশন প্রসেস কি, এডমিশন এবং ডিসচার্জের মধ্যে কি কি কাজ করা হয়। তার মধ্যে তোমরা যারা কম্পিউটার নলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আছো, সেখানে এমএস এক্সেল, সাম, তারপর বিভিন্ন শর্টকাট কিস থাকতে পারে, ঠিক আছে। হসপিটাল ম্যানেজমেন্ট হিসেবে তোমাদের কিন্তু কাজই থাকবে কম্পিউটারের মধ্যে কাজ, তো সেখানে কিন্তু শর্টকাট কিস গুলি কি কি আছে সেগুলি তোমাদের জানতে হবে। তারপর তোমাদের কনফিডেন্সিয়ালিটি, পেশেন্টের সাথে তোমাদের একটা কনফিডেন্সিয়ালিটি তোমাদের মেনটেন করে রাখতে হবে। পেশেন্টের কোনো কথা তোমরা মাইক দিয়ে অ্যানাউন্স করলে চলবে না, পেশেন্টের কোনো সিক্রেট কথা যদি তোমাদেরকে বলে, তোমরা তাকে সেই কাজে বা সেই জিনিসের বিশ্বাস জুগিয়ে তোমাদের চলতে হবে, এবং সেই কথাটা কাউকে তুমি বলতে পারবে না। বলতে পারবে তোমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে, তোমরা শেয়ার করতে পারো, ডাক্তারের কাছে তোমরা কথাটা বলতে পারো, কিন্তু তাকেও বলবে কথাটা যেন সিক্রেট রাখে। তো সেখানে আমি কনফিডেন্সিয়ালিটি কিন্তু মেইন পার্ট, তাই আমি এখানে রেখেছি। তারপর নেক্সট আসছে অল হসপিটাল স্কিমস, আয়ুষ্মান অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা তোমাদের জানতে হবে, কারণ কেন এখন হেলথ ইন্স্যুরেন্স বিভিন্ন জায়গার মধ্যে ব্যবহার হয়ে থাকে পেশেন্ট যখন এডমিশন হয়। তারপর আয়ুষ্মান স্কিম, একটা পেশেন্টকে কত লাখ টাকা বেনিফিট দেওয়া হয়, এগুলি তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অল হসপিটাল স্কিম, জেএসএসকে, তারপর পিএম, যে বিভিন্ন স্কিমগুলি আছে যেগুলি প্রেগনেন্ট মাদারদের জন্য, তারপর জেরিয়াট্রিক পেশেন্টের জন্য যে ফেসিলিটিস গুলি দেওয়া হয়, সেই ফেসিলিটিস গুলি কিন্তু তোমাদের জানতে হবে। তারপর রিপোর্ট এন্ট্রি, পেশেন্টের রিপোর্ট কিভাবে এন্ট্রি করা হয়, ডাটা এন্ট্রি, ভাইটাল সাইনের মধ্যে কি কি আসছে, এডমিশনের মধ্যে কি কি জিনিস এডমিশন করতে হবে, নাম, এজ, পেশেন্টের মানে যে হাজবেন্ড নেম বা ফাদার্স নেম, এগুলি কিন্তু আসবে। ইমিগ্রেশন কিভাবে এন্ট্রি করতে হয়, ডেলিভারি কেস এবং রেফারেল কেসের মধ্যে তোমরা কিভাবে একটা পেশেন্টকে রেফার করবে, সম্পূর্ণ বিস্তারিত তোমাদের কিন্তু পরে যেতে হবে। এখন আমি আসছি 50টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যা এইচএমআইএস থেকে আসতে পারে। দেখো, প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, তার ফুল ফর্ম কি। তারপর এইচএমআইএস এর কাজ কি, ফাংশন অফ এইচএমআইএস, তার কাজ হচ্ছে ডাটা স্টোরেজ অ্যান্ড রিপোর্ট প্রেজেন্টেশন, অথবা প্রিপেয়ার দ্য রিপোর্ট, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে কোনো অপারেশন করা না, কোনো ওষুধ তৈরি না, কোনো ল্যাব টেস্ট করা না, তোমাদের কাজ হচ্ছে ডাটা স্টোরেজ এবং রিপোর্ট তৈরি করা। তারপর হচ্ছে এইচএমআইএস এর মাধ্যমে কাজ করে এইচএমআইএস, তোমরা যারা স্টাফ থাকবে তোমরা কিসের মাধ্যমে কাজ করবে, ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে তোমরা কাজ করবে, ঠিক আছে। তোমরা এখানে কাগজে কলমেও কাগজ মানে কাজ তোমাদের আগে হতো, কিন্তু এখন ডিজিটাল সফটওয়্যার এসে গেছে। তারপর মোবাইল কল,
ডাকযোগ, হসপিটালের মধ্যে ডাকযোগে তো কোনো কিছু হবে না, মোবাইল কলও হবে না, কাগজেও হবে না, তোমাদের কিসে তোমরা কাজ করবে? ডিজিটাল সফটওয়্যার মানে কম্পিউটারের মধ্যে তোমাদের কাজ করতে হবে, যার জন্য তোমাদের শর্টকাট কিস এমএস এক্সেল, তারপর তোমাদের বিভিন্ন ডাটা এন্ট্রি তোমাদের জানতে হবে। তারপর ফুল ফর্ম কি, ওপিডির ফুল ফর্ম তোমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, আইপিডির ফুল ফর্ম কি, ইন পেশেন্ট ডিপার্টমেন্ট। তারপর অনেক সময় হয় কি একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে তোমাদের কম্পিউটারের মধ্যে ট্রান্সফার করতে হয়, সেই ট্রান্সফারটা তোমাদের জানতে হবে। তারপর ইএমআর এর ফুল ফর্ম কি, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জেনে যেও। এইচএমআইএস ব্যবহার করলে কি সুবিধা হয়? হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে বা হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে তোমরা যারা এটাকে ব্যবহার করে তার মধ্যে কি সুবিধা হয়? দ্রুত রিপোর্ট তৈরি, ঠিক আছে, কোনো কিছুর রিপোর্ট তৈরি করে, ব্লাড ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান, সোনোগ্রাফি, এগুলি রিপোর্ট তৈরি করতে সাহায্য করে এইচএমআইএস স্টাফ, হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম স্টাফ। তারপর পেশেন্ট ডেথ হলে তার রিপোর্ট কোথায় স্টোরেজ করা হয়? একটা পেশেন্ট ছুটি যাওয়ার পর তার এমআরডি যেটা বলা হয়, ঠিক আছে, সেই রিপোর্টটাকে কোথায় স্টোরেজ করা হয়? হসপিটালের কোন ডিপার্টমেন্টের মধ্যে একটা পেশেন্ট ছুটি যাওয়ার পর তার রিপোর্টগুলি স্টোর করা হয়, সেই জিনিসগুলিও তোমাদের জানতে হবে। সেই ডিপার্টমেন্টের ফুল ফর্ম কি? আশা করি তোমরা সবাই এগুলি বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো গুগলে গিয়ে সার্চ করে তোমরা দেখে নাও, ঠিক আছে। তারপর এইচএমআইএস প্রধানত কোথায় ব্যবহার করা হয়? হসপিটালে, তা তো কোনো স্কুল, ব্যাংক বা পোস্ট অফিসে ব্যবহার হবে না, তা হসপিটালে ব্যবহার করা হয়। এইচএমআইএস কাদের জন্য গুরুত্বপূর্ণ? ডাক্তার, নার্স, ডাটা অপারেটর এবং উপরের সবগুলো, মানে ডাক্তার, নার্স, ডাটা অপারেটর প্রত্যেকের জন্য এইচএমআইএস গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর আসছে প্র্যাকটিক্যাল ডাটা এন্ট্রি, ঠিক আছে। নতুন রোগীদের ধরো কোনো পেশেন্ট এডমিশন হয়েছে, নতুন রোগী রেজিস্ট্রেশন কি লাগে? মনে করো ইন কেস হসপিটালের মধ্যে একটা পেশেন্ট এডমিশন হলো, তার জন্য তুমি কি এন্ট্রি করবে? নাম, বয়স, মোবাইল নাম্বার, নিচে আছে সবগুলো, মানে তোমাদের কাছে একটা অপশন থাকতে পারে যে if in case one patient admit in your ward or hospital, what necessary information you must be record or entry, নেম, এজ, সেক্স, এগুলি থাকবে। নিচে থাকবে অল অফ দ্য অ্যাভাব। আবার এরকম থাকতে পারে নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, বা আরেকটা থাকতে পারে যে ধরে নাও ফাদার্স এজ, এখানে থাকবে অ্যাকসেপ্ট, কোন জিনিসটা বাদে বাকিগুলি তুমি এন্ট্রি করবে, মানে ফাদার্স এজে তোমরা টিক মার্ক করবে, বা অপশনে তোমরা গোল করে তোমরা ডার্ক কালার দিয়ে পয়েন্ট আউট করে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। তারপর আছে ডুপ্লিকেট এন্ট্রি হলে তোমরা কি করবে? সংশোধন করবে, ঠিক আছে। ইফ এনি ডকুমেন্ট ইজ ইনকারেক্ট দেন হোয়াট উইল ডু, প্লিজ কারেক্ট, ঠিক আছে, তোমরা কারেক্ট করবে, সংশোধন করবে। ভুল ডাটা হলে কি করবে? এডিট করবে। ডেইলি রিপোর্ট মানে তোমরা কি করবে? ডেইলি রিপোর্ট কোথায় যায়? তোমরা ডেইলি কোথায় রিপোর্ট করবে? হেলথ অথরিটির কাছে তোমাদের রিপোর্ট করতে হবে। রেফারেল কেসে উল্লেখ করতে হবে। রেফারেল যখন কোনো একটা পেশেন্ট ধরো এক হসপিটাল থেকে অন্য হসপিটালে যাবে, তখন সেই ক্ষেত্রে তোমরা কি মেনশন করবে? অন্য হসপিটালের নাম, সে কোথায় রেফার হবে, শুধু রুগীর নাম না, বা কিছুই না, বা ফি, কত ফিস লাগবে সেটাও না, তোমরা কি মেনশন করবে? যে ওই রুগীটা এক হসপিটাল থেকে কোন হসপিটালে যাবে, ঠিক আছে, অন্য হসপিটালের নাম। ভাইটাল সাইনের মধ্যে তোমরা কি কি চেক, মানে কি কি ডাটা এন্ট্রি করবে? বিপি, পালস, টেম্পারেচার, সবগুলি, ঠিক আছে। এখানে থাকবে ভাইটালস, মেইন ভাইটাল সাইন কি, ঠিক আছে, বিপি, পালস, টেম্পারেচার, অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে, তোমরা অল অফ দ্য অ্যাবাভে টিক মার্ক করবে। এখন আসতে পারে যে বিপি, পালস, টেম্পারেচার, বা মনে করো নর্মাল ভ্যালু অফ সোডিয়াম, ঠিক আছে, তোমরা অ্যাকসেপ্ট থাকতে পারে নর্মাল ভ্যালু অফ দ্য সোডিয়াম, এটা হচ্ছে বাদ, ঠিক আছে, বাকিগুলি হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরকম ধরনের প্রশ্ন তোমাদেরকে ঘুরিয়ে করতে পারে। তারপর হচ্ছে ডেলিভারি ডাটা কি থাকে? ডেলিভারি ডাটার মধ্যে কি থাকে? এখানে আছে যে বেবি ওয়েট, জেন্ডার, মাদার নেম, নিচে আছে অল অফ দ্য অ্যাবাভ। তোমাদের মানে উপরের গুলি সব, মানে সবগুলি অপশনই এখানে এন্ট্রি করতে হয় ডেলিভারি ডাটার মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। ডেলিভারি ডাটা হোয়াট উইল বি নেসেসারি ফর ডেলিভারি ডাটা,
বেবি নোটসের মধ্যে তোমাদের কি কি মেনশন করতে হবে? বেবি ডেট অফ বার্থ, টাইম অফ ডেলিভারি, সেক্স, বেবি ওয়েট, এইগুলি তোমরা মেনশন করতে হবে বেবি নোটের মধ্যে। ঠিক আছে, ইমিউনাইজেশন ডাটা তোমরা কোথায় তোমরা মেনটেন করবে? ভ্যাকসিন মডিউলের মধ্যে। পাসওয়ার্ড কি শেয়ার করা উচিত? হসপিটালের কোনো ধরনের পাসওয়ার্ড যদি থাকে বা কোনো সফটওয়্যারের বা যে কোনো কিছুর, সেগুলি তোমরা শেয়ার করবে? অবভিয়াসলি নো। তো তোমরা এখানে নোর মধ্যে টিকমার্ক করবে। ডাটা ব্যাকআপ কেন জরুরি? ডাটা হারালে পুনরুদ্ধারের জন্য। ডাটা ব্যাক ডাটা ব্যাকআপ তোমাদের প্রশ্ন আসতে পারে, হোয়াই ডাটা ব্যাকআপ ইজ নেসেসারি। অপশন থাকতে পারে ডাটা ইন কেস মিসিং, সেই কাজও লাগতে পারে, সাজানোর জন্য, প্রিন্টের জন্য, ছবি তোলার জন্য, এগুলি তো আছেই। ঠিক আছে, কিন্তু ডাটা রিকভারির জন্য ডাটা ব্যাকআপ প্রয়োজন। ঠিক আছে, আইপিডিতে কি হয়? আইপিডিতে কি হয়? ইনপেশেন্ট ডিপার্টমেন্টের কি হয়? ফর এডমিশন দ্য পেশেন্ট, পেশেন্ট ভর্তি করার জন্য। ওপিডিতে কি হয়? সেটা হচ্ছে বহির বিভাগ। ঠিক আছে, অনলি ফর ডক্টরস চেক আপ। ঠিক আছে, তারপর এইচএমআইএস এর বিলিং মডিউল কি? বিল তৈরি করা। ঠিক আছে, ফর প্রিপেয়ার দ্য বিল। ল্যাব রিপোর্ট কোথায় আপলোড করতে হয়? ল্যাব মডিউলের মধ্যে ল্যাব রিপোর্ট আপলোড করতে হয়। বেড ম্যানেজমেন্ট কি? বেড বরাদ্দ ও খালি বেড দেখা। ঠিক আছে, এইরকম তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আইসিইউর মধ্যে একটা বেড থেকে আরেকটা বেডের ডিস্টেন্স কত? এইরকম প্রশ্ন থাকতে পারে যে মেডিসিন ওয়ার্ডে কত রেশিও অনুসারে একজন নার্স প্রয়োজন? 1:3 না 1:5? আইসিইউর মধ্যে কত রেশিও অনুসারে নার্স প্রয়োজন? 1:2 বা 1:3? এইরকম প্রশ্ন আসতে পারে। আর আর এখন হচ্ছে কম্পিউটার বেসিস প্রশ্ন, শর্টকাট কিস। ঠিক আছে, কপি জন্য শর্টকাট কি? কন্ট্রোল প্লাস সি। পেস্ট কিভাবে তোমরা করবে? কন্ট্রোল প্লাস ভি। সেভের জন্য তোমরা কি অপশন থাকবে? কন্ট্রোল প্লাস এস। এক্সেল যোগ ফর্মুলা কি? এস এম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তারপর ডিলিট কির কাজ কি? লেখা মোছা। মাউসের কাজ কি? অপশন খোলা। ইন্টারনেটের দরকার এইচএমআইএস এ? হ্যাঁ, ইয়েস, এইচএমআইএস এর ক্ষেত্রে ইন্টারনেট কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইউজার নেম কাকে বলে? লগ ইনের নাম হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, তারপর লগ আউট দরকার কেন? নিরাপত্তার জন্য, ফর প্রাইভেসি। ডাটা এন্ট্রি মানে কি? তথ্য ইনপুট করা। প্রিন্টারের কাজ কি? প্রিন্ট করা। স্ক্যানারের কাজ কি? ডকুমেন্ট স্ক্যান করা। পিডিএফ মানে কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। স্প্রেডশিট সফটওয়্যার, এমএস এক্সেল। অপারেটিং সিস্টেম উদ্ধার করা, উইন্ডো। অপারেটিং সিস্টেম তোমরা উদাহরণের, ধরো একটা অপারেটিং সিস্টেমের নাম কি? উইন্ডোজ। ঠিক আছে, ইন্টারভিউ রিপিট ফায়ার। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউর মধ্যে রিপিট ফায়ার যেটা থাকতে পারে। এইচএমআইএস কেন দরকার? দ্রুত এবং নির্ভুল ডাটা ব্যবস্থা, ফাস্ট অ্যান্ড তোমার কি উইদাউট ফাস্ট অ্যান্ড কারেক্ট ইনফরমেশনের লেগা এইচএমআইএস দরকার। কনফিডেন্সিয়ালিটি বজায় রাখা কেন? পাসওয়ার্ড সুরক্ষা। কনফিডেন্সিয়ালিটি কিভাবে বজায় রাখবে? পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা কোনো একটা হসপিটালে কনফিডেন্সিয়ালিটি বজায় রাখবে। ভুল করলে কি করবেন? সাথে সাথে শুনুন, তোমরা যদি কোনো একটা কাজে বা কোনো একটা ডাটা এন্ট্রিতে তোমরা ভুল করেছো, তো তাহলে তোমরা কি করবে? ইমিডিয়েট কারেক্ট করতে হবে তোমাদের। চাপের মধ্যে কাজ করবেন। হ্যাঁ, কম্পিউটার স্কিল আছে, পেশেন্ট আইডি। এইচএমআইএস এর মধ্যে তোমরা কাকে সাহায্য করবে? ডাক্তার, নার্স, প্রশাসন। এইচএমআইএস এর মধ্যে সিসিটিভিরও ফুল ফর্ম আসতে পারে। ঠিক আছে, তারপর তোমাদের তো বললামই যা যা আসতে পারে, আইপিডি ওপিডি সব ফুল ফর্ম, এক্সেল শর্টকাট, ডাটা কনফিডেন্সিয়ালিটি, এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পেরে গেছো কি কি আসতে পারে এইচএমআইএস থেকে।